ইউনুস আলাহিসাল্লাম আল্লাহর প্রেরিত একজন মহান নবী ছিলেন, যিনি নিনভা নামক জনপদের মানুষের কাছে দাওয়াত নিয়ে পাঠানো হয়েছিলেন। সেই জাতি ছিল অত্যন্ত অবাধ্য। তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং সত্যের পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। ইউনুস আলাইহিসসালাম বহু বছর ধরে তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। তিনি তাদেরকে সতর্ক করেন যে তারা যদি শিরক ও গুনাহ থেকে ফিরে না আসে, তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি নেমে আসবে। কিন্তু তারা তার কথা অমান্য করে এবং তাকে উপহাস করতে থাকে। কুরআনে বর্ণিত হয়েছে যে ইউনুস আলাইহিসসালাম তার জাতির অবাধ্যতা দেখে অত্যন্ত মর্মাহত হন। দীর্ঘ সময় ধরে দাওয়াত দেওয়ার পরও যখন তারা কোনো পরিবর্তন আনল না, তখন তিনি রাগান্বিত হয়ে তাদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। অথচ আল্লাহ তখনও তাকে সেখান থেকে চলে যাওয়ার অনুমতি দেননি। এই তাড়াহুড়ো করে চলে যাওয়াকেই তার জন্য একটি পরীক্ষা হিসাবে নির্ধারণ করা হয়। তিনি নিনভা নগরী ত্যাগ করে সমুদ্রের দিকে রওনা দেন এবং একটি নৌকায় আরোহণ করেন। সেই নৌকায় অনেক যাত্রী ছিল এবং তা ভারী হয়ে গিয়েছিল। সমুদ্রের মাঝখানে পৌঁছলে নৌকাটি ঝড়ের কবলে পড়ে এবং ডুবে যাওয়ার উপক্রম হয়। তখন নৌকার লোকেরা সিদ্ধান্ত নেয় যে একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে অন্যরা বাঁচতে পারে। এজন্য তারা লটারির ব্যবস্থা করে। 3 বার লটারি করা হয় এবং প্রতিবারই ইউনুস আলাইহিসসালামের নাম উঠে আসে। প্রথমে লোকেরা তাকে সমুদ্রে ফেলতে দ্বিধা করে, কারণ তিনি একজন সৎ ও সম্মানিত ব্যক্তি ছিলেন। কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে শেষ পর্যন্ত তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়। আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তিমি তাকে গিলে ফেলে। কুরআনে উল্লেখ আছে যে তিনি যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি বুঝতে পারেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং তার তাড়াহুড়ো করে চলে যাওয়া ছিল একটি ভুল। মাছের পেটের অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার এবং রাতের অন্ধকার, এই 3 স্তরের অন্ধকারে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তিনি বলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়াটি ছিল তার তওবা এবং নিজের ভুল স্বীকারের প্রকাশ। কোরআনে বলা হয়েছে, যদি তিনি আল্লাহর তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তাহলে তিনি কিয়ামত পর্যন্ত মাছের পেটেই অবস্থান করতেন। কিন্তু তার আন্তরিক তওবা ও দোয়ার কারণে আল্লাহ তা কবুল করেন। এরপর আল্লাহ মাছটিকে নির্দেশ করেন এবং মাছটি তাকে সমুদ্রের তীরে উঘড়ে দেয়। তখন তিনি ছিলেন অসুস্থ ও দুর্বল অবস্থায়। আল্লাহ তার জন্য সেখানে একটি লাউ গাছ জন্মান, যা তাকে ছায়া দেয় এবং তার শরীরকে সুরক্ষা দেয়। এই ঘটনাটি কুরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে এবং এটি আল্লাহর রহমতের একটি অনন্য নিদর্শন। এদিকে ইউনুস আলাইহিসসালাম চলে যাওয়ার পর তার জাতির ওপর আযাবের লক্ষণ দেখা দিতে শুরু করে। আকাশে কালো মেঘ দেখা দেয় এবং তারা বুঝতে পারে যে শাস্তি নেমে আসতে চলেছে। তখন তারা ভীত হয়ে যায় এবং নিজেদের ভুল উপলব্ধি করে। তারা সম্মিলিতভাবে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদতে ফিরে আসে। আল্লাহ তাদের এই আন্তরিক তওবা কবুল করেন এবং তাদের ওপর থেকে আযাব তুলে নেন। কুরআনে উল্লেখ আছে যে ইউনুস আলাইহিসসালাম ছাড়া আর কোনো জাতি এমন নয় যারা আযাবের আগমনের পূর্ব মুহূর্তে ঈমান এনে উপকৃত হয়েছে। ইউনুস আলাইহিসসালামের এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা বহন করে। এখানে ধৈর্য, আল্লাহর ওপর ভরসা, নিজের ভুল স্বীকার করা এবং তওবার গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। নবী হওয়া সত্ত্বেও তিনি একটি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমেই তিনি মুক্তি লাভ করেন। ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্র তীরে নিক্ষিপ্ত হলেন, তখন তার অবস্থা ছিল অত্যন্ত দুর্বল ও অসুস্থ। মাছের পেটের ভেতরে দীর্ঘ সময় অবস্থান করার ফলে তার শরীর ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। তার গায়ে কোনো শক্তি ছিল না, ত্বক ছিল নরম ও সংবেদনশীল। এই অবস্থায় আল্লাহ তাআলা তার প্রতি বিশেষ দয়া প্রদর্শন করেন। কুরআনে উল্লেখ আছে, আল্লাহ তার জন্য একটি লাউ জাতীয় গাছ ইয়াকতিন উৎপন্ন করেন, যাতে তিনি ছায়া পান এবং সুস্থ হতে পারেন। এই গাছের পাতা বড় ও কোমল হওয়ায় তা সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। পাশাপাশি কিছু বর্ণনায় এসেছে, এই গাছের আশেপাশে পোকামাকড় কম থাকত, ফলে তার শরীর আরও নিরাপদ থাকত। আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করেন যাতে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। এই পুরো ঘটনাটি আল্লাহর রহমত, যত্ন এবং বান্দার প্রতি তার দয়ার একটি অনন্য উদাহরণ।
যখন ইউনুস আলাইহিস সালাম কিছুটা সুস্থ হয়ে উঠলেন তখন আল্লাহ তাকে পুনরায় দায়িত্ব প্রদান করেন। তাকে আবার তার জাতির কাছে ফিরে যেতে বলা হয়। এটি ছিল তার জন্য একটি নতুন সুযোগ, আবার দাওয়াতের কাজ শুরু করার, কিন্তু এবার আরও ধৈর্য, স্থিরতা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা নিয়ে। অন্যদিকে তার জাতির মানুষরা ইতোমধ্যেই তাদের ভুল বুঝতে পেরেছিল। তারা যখন আযাবের লক্ষণ দেখতে পেল তখন ভীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে। তারা তাদের পূর্বের শিরক ও গুনাহের জন্য গভীর অনুতপ্ত হয় এবং আন্তরিকভাবে তওবা করে। তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করে এবং প্রতিজ্ঞা করে যে তারা আর কখনো মূর্তি পূজায় ফিরে যাবে না। এই তওবা ছিল নিছক মুখের কথা নয়, বরং অন্তরের গভীরতা থেকে আসা একটি সত্যিকারের পরিবর্তন। তারা নিজেদের জীবনযাত্রা বদলে ফেলে এবং এক আল্লাহর ইবাদতে ফিরে আসে। তাদের এই আন্তরিকতার কারণে আল্লাহ তাদের ওপর থেকে শাস্তি তুলে নেন। কুরআনে এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ইউনুস আলাইহিস সালামের জাতি ব্যতিক্রম, কারণ তারা আযাবের আগমনের ঠিক পূর্ব মুহূর্তে ঈমান এনে সফল হয়েছিল। যখন ইউনুস আলাইহিস সালাম আবার তাদের কাছে ফিরে আসেন তখন তিনি এক ভিন্ন চিত্র দেখতে পান। যে জাতি একসময় তাকে অস্বীকার করেছিল, উপহাস করেছিল, তারা এখন বিনীত ও অনুগত হয়ে গেছে। তারা তাকে সম্মানের সাথে গ্রহণ করে এবং তার দাওয়াতকে অনুসরণ করতে শুরু করে। এই পরিবর্তন ছিল বিস্ময়কর এবং এটি আল্লাহর হেদায়েতের এক শক্তিশালী প্রমাণ। ইউনুস আলাইহিস সালাম এবার তার দায়িত্ব নতুন উদ্যমে পালন করতে থাকেন। তিনি তাদেরকে আল্লাহর বিধান শিখান, সঠিক জীবনযাত্রার পথ দেখান এবং ন্যায় ও সত্যের পথে পরিচালিত করেন। তার জাতি তার নেতৃত্বে একটি সুশৃঙ্খল ও ধার্মিক সমাজে পরিণত হয়। তারা আল্লাহর আদেশ পালন করে এবং অন্যায় ও পাপ থেকে দূরে থাকে। এই ঘটনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। আল্লাহর রহমত অত্যন্ত ব্যাপক। কেউ যত বড় ভুলই করুক না কেন, যদি সে আন্তরিকভাবে তওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইউনুস আলাইহিস সালাম নিজেও একটি ভুল করেছিলেন। আল্লাহর অনুমতি ছাড়া তার দায়িত্বের স্থান ত্যাগ করেছিলেন। কিন্তু যখন তিনি নিজের ভুল স্বীকার করে আন্তরিকভাবে তওবা করেন তখন আল্লাহ তাকে ক্ষমা করেন এবং আবার সম্মানিত অবস্থানে ফিরিয়ে দেন। একইভাবে তার জাতিও দীর্ঘদিন অবাধ্য ছিল। তারা নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছিল, কিন্তু যখন তারা সত্যিকার অর্থে অনুতপ্ত হয় এবং ঈমান আনে তখন আল্লাহ তাদের ওপর থেকে শাস্তি তুলে নেন এবং তাদেরকে সফলতা দান করেন। এই ঘটনায় আরও একটি বিষয় স্পষ্ট হয়: ধৈর্য ও অধ্যবসায় দাওয়াতের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দায়ী বা আল্লাহর পথে আহ্বানকারীকে নানা ধরনের বাধা, উপহাস এবং প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়, কিন্তু তাকে ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহর নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখতে হয়। ইউনুস আলাইহিস সালামের ঘটনায় দেখা যায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া কখনো কখনো সমস্যার কারণ হতে পারে, তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার সঠিক পথে ফিরে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তার বান্দাদের জন্য সবসময়ই ফিরে আসার পথ খোলা রাখেন। এছাড়া তার সেই বিখ্যাত দোয়া, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ঘটনায় বিশেষ গুরুত্ব বহন করে। এটি শুধু তার ব্যক্তিগত তওবার দোয়া নয়, বরং সব মানুষের জন্য একটি শিক্ষা। বিপদে, কষ্টে বা ভুলের পর এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফিরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাদিসেও এই দোয়ার ফজিলত সম্পর্কে উল্লেখ আছে যে কোনো মুসলিম যদি এই দোয়া আন্তরিকভাবে পড়ে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে বিপদ থেকে মুক্তি দেন। এটি প্রমাণ করে যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য সবসময়ই সুযোগ রয়েছে। ইউনুস আলাইহিস সালামের এই সম্পূর্ণ ঘটনা আমাদের জীবনের জন্য একটি দিক নির্দেশনা। এটি আমাদের শেখায় ভুল হতে পারে, কিন্তু সেই ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসাই সফলতার চাবিকাঠি। ধৈর্য, তওবা, আল্লাহর উপর ভরসা এবং তার নির্দেশ মেনে চলাই একজন মুমিনের প্রকৃত গুণ। পরবর্তী অংশে ঘটনাটির আরও গভীর শিক্ষা ও বিশ্লেষণ তুলে ধরা হবে।
ইউনুস আলাইহিসসালামের এই ঘটনার ধারাবাহিকতায় আরও গভীরভাবে যে বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে তার মধ্যে অন্যতম হল আল্লাহর হিকমা বা প্রজ্ঞা কিভাবে মানুষের উপলব্ধির বাইরে কাজ করে। ইউনুস আলাইহিসসালাম যখন নিজের জাতিকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন বাহ্যিকভাবে এটি একটি তাড়াহুড়ো করা সিদ্ধান্ত ছিল, কিন্তু আল্লাহ সেই ঘটনাকেই এমনভাবে পরিচালনা করেন যাতে এর মাধ্যমে বহু শিক্ষা প্রতিষ্ঠিত হয়, নবীর জন্য, তার জাতির জন্য এবং ভবিষ্যৎ উম্মতের জন্য। ইউনুস আলাইহিসসালাম যখন পুনরায় তার জাতির মাঝে ফিরে আসেন এবং তাদের পরিবর্তন প্রত্যক্ষ করেন, তখন তিনি বুঝতে পারেন যে আল্লাহর পরিকল্পনা সর্বদা সর্বোত্তম। তিনি যে জাতিকে ছেড়ে চলে গিয়েছিলেন তাদের অবাধ্যতার কারণে সেই জাতি পরবর্তীতে এমনভাবে তওবা করল যা ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে রইল। কুরআনে এই বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। যে কোনো জাতি আযাবের আগমনের পূর্ব মুহূর্তে ঈমান এনে উপকৃত হয়নি, শুধু ইউনুস আলাইহিসসালামের জাতি ব্যতিক্রম। এই ঘটনা থেকে বোঝা যায় দাওয়াতের কাজে ফলাফল তাৎক্ষণিকভাবে না এলেও তা ব্যর্থ হয়ে যায় না। একজন নবী বা দায়ী তার দায়িত্ব পালন করেন, কিন্তু হেদায়েত দেওয়া সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। ইউনুস আলাইহিসসালাম বহু বছর ধরে তার জাতিকে আহ্বান করেছিলেন, কিন্তু তখন তারা সাড়া দেয়নি, অথচ তার অনুপস্থিতিতেই তারা পরিবর্তিত হল। এটি প্রমাণ করে যে মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরীক্ষার প্রকৃতি। ইউনুস আলাইহিসসালামের জন্য মাছের পেটের ভেতরে অবস্থান করা ছিল একটি কঠিন পরীক্ষা। 3 স্তরের অন্ধকার, সমুদ্রের গভীরতা, মাছের পেট এবং রাতের অন্ধকার। এই অবস্থায় তিনি সম্পূর্ণভাবে অসহায় ছিলেন। সেখানে কোনো মানুষের সাহায্য ছিল না, কোনো উপায় ছিল না, শুধুমাত্র আল্লাহর দিকে ফিরে যাওয়া ছাড়া। এই পরিস্থিতি মানুষের জীবনের সেই মুহূর্তগুলোর প্রতীক যখন সব পথ বন্ধ হয়ে যায় এবং কেবল আল্লাহই একমাত্র আশ্রয় হয়ে থাকেন। এই অবস্থায় ইউনুস আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন তা শুধু তার মুক্তির কারণই হয়নি, বরং এটি কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য একটি দিশা হয়ে গেছে। তিনি নিজের ভুল স্বীকার করেছিলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছিলেন। এতে তাওহীদ, তাসবিহ এবং তওবার সমন্বয় রয়েছে। এই 3টি বিষয় একত্রিত হওয়ার কারণেই এই দোয়াটি এত শক্তিশালী। হাদিসে এসেছে এই দোয়া যে কোনো বিপদগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত কার্যকর। এটি শুধু মুখে উচ্চারণ করলেই হয় না, বরং অন্তরের গভীরতা থেকে নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর দিকে ফিরে যাওয়াই এর মূল শিক্ষা। ইউনুস আলাইহিসসালামের দোয়ার মাধ্যমে এটি স্পষ্ট যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় বা স্থান প্রয়োজন নেই, বরং আন্তরিকতা থাকলেই তা কবুল হয়। ইউনুস আলাইহিসসালামের ঘটনার আরেকটি দিক হল আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কখনো একেবারে ছেড়ে দেন না, বরং তাদেরকে শোধরানোর জন্য পরীক্ষা দেন। নবী হওয়া সত্ত্বেও ইউনুস আলাইহিসসালাম একটি ভুল করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে সেই ভুলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং আবার সম্মানিত করেছেন। এটি আমাদের জন্য একটি আশার বার্তা। মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুলের পর আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই সেটিই আসল বিষয়। তার জাতির ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। তারা দীর্ঘদিন ধরে গুনাহে লিপ্ত ছিল, কিন্তু যখন তারা সত্যিকার অর্থে অনুতপ্ত হল তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন। এটি প্রমাণ করে যে আল্লাহর রহমত তার গজবের চেয়ে অনেক বেশি বিস্তৃত। এখানে আরও একটি বিষয় লক্ষণীয়, ইউনুস আলাইহিসসালামের তওবা ছিল সম্মিলিত। তারা একসাথে আল্লাহর দিকে ফিরে এসেছিল। সমাজের সম্মিলিত তওবা একটি বড় পরিবর্তন আনতে পারে। যখন একটি সমাজ একসাথে ভুল থেকে ফিরে আসে তখন আল্লাহ তাদের ওপর বিশেষ রহমত নাজিল করেন। ইউনুস আলাইহিসসালাম পরে তাদের মাঝ থেকে তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে থাকেন। তিনি তাদেরকে শুধু ইবাদতের দিকেই আহ্বান করেননি, বরং তাদের সামাজিক, নৈতিক এবং ব্যক্তিগত জীবনকেও সুশৃঙ্খল করে তুলেছেন। এতে বোঝা যায় যে ইসলামের দাওয়াত শুধু আধ্যাত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় যে শিক্ষা পাওয়া যায় তা হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। মানুষ যখন নিজের পরিকল্পনা অনুযায়ী সবকিছু না পায় তখন হতাশ হয়ে পড়ে, কিন্তু ইউনুস আলাইহিসসালামের ঘটনা দেখায় যে আল্লাহর পরিকল্পনা সবসময়ই সর্বোত্তম, যদিও তা প্রথমে আমাদের কাছে কঠিন বা অপ্রত্যাশিত মনে হয়। এছাড়া ধৈর্যের গুরুত্ব এখানে অত্যন্ত স্পষ্ট। দাওয়াতের কাজ হোক বা ব্যক্তিগত জীবন, ধৈর্য ছাড়া সফলতা অর্জন সম্ভব নয়। ইউনুস আলাইহিসসালাম প্রথমে ধৈর্য হারিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি আরও দৃঢ়ভাবে তার দায়িত্ব পালন করেছেন। সবশেষে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরজা সব সময় খোলা।
মানুষ যত বড় পাপই করুক না কেন, যদি সে আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তাকে নতুনভাবে শুরু করার সুযোগ দেন। এই শিক্ষা শুধু একটি ইতিহাসের ঘটনা নয়, বরং প্রতিটি মানুষের জীবনের জন্য একটি চিরন্তন সত্য। ইউনুস আলাইহিস সালামের এই ঘটনা তাই শুধু একটি কাহিনী নয়, বরং এটি একটি জীবন্ত দিক নির্দেশনা, যা মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে সহায়তা করে। ইউনুস আলাইহিসসালামের ঘটনার শেষ পর্যায়ে এসে যে বিষয়টি সবচেয়ে গভীরভাবে অনুধাবন করা যায় তা হলো একজন মুমিনের জীবনে আল্লাহর সঙ্গে সম্পর্কের প্রকৃতি কেমন হওয়া উচিত। এই ঘটনাটি শুধুমাত্র একটি ঐতিহাসিক কাহিনী নয়, বরং এটি এমন একটি বাস্তব শিক্ষা যা মানুষের ঈমান, আমল, ধৈর্য এবং তওবার ধারণাকে সুসংহত করে। ইউনুস আলাইহিসসালাম যখন তার জাতির মধ্যে ফিরে এসে তাদের ঈমানের পরিবর্তন প্রত্যক্ষ করেন, তখন তিনি বুঝতে পারেন যে দাওয়াতের কাজ কখনোই বৃথা যায় না। একজন দায়ীর কাজ হলো আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, কিন্তু ফলাফল নির্ভর করে আল্লাহর ইচ্ছার ওপর। এই উপলব্ধি একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় মানুষ তার প্রচেষ্টার তাৎক্ষণিক ফল না পেলে হতাশ হয়ে পড়ে। কিন্তু ইউনুস আলাইহিসসালামের ঘটনা শেখায় আল্লাহর কাছে কোনো প্রচেষ্টাই হারিয়ে যায় না। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নবীদের জীবনও পরীক্ষা থেকে মুক্ত নয়, বরং তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন। ইউনুস আলাইহিসসালামের জীবনে যে পরীক্ষা এসেছিল তা ছিল একদিকে কঠিন, অন্যদিকে অত্যন্ত শিক্ষণীয়। মাছের পেটের ভেতরে তার অবস্থান এমন একটি পরিস্থিতি ছিল যেখানে কোনো মানুষ কল্পনাও করতে পারে না, কিন্তু সেই চরম বিপদের মধ্যেও তিনি আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন। এটি প্রমাণ করে একজন মুমিনের প্রকৃত শক্তি তার ঈমানের মধ্যে নিহিত। এই ঘটনার মাধ্যমে আল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। মানুষ যখন তার সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, তখনই প্রকৃত মুক্তি আসে। ইউনুস আলাইহিসসালামের দোয়া ছিল এই সমর্পণের একটি অনন্য উদাহরণ। তিনি নিজের ভুল স্বীকার করেছিলেন এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছিলেন। এই দুইটি বিষয় একত্রিত হওয়ার মাধ্যমে তিনি আল্লাহর রহমত লাভ করেছিলেন। ইসলামের দৃষ্টিতে তওবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, কিন্তু তওবা তখনই কার্যকর হয় যখন তা আন্তরিক হয়। ইউনুস আলাইহিসসালাম এবং তার জাতির উভয়ের ক্ষেত্রেই আমরা এই আন্তরিকতা দেখতে পাই। তারা শুধু মুখে তওবা করেনি, বরং তাদের জীবনযাত্রায় পরিবর্তন এনেছিল। এই পরিবর্তনই তাদের মুক্তির কারণ হয়েছিল। এখানে আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, আল্লাহ তার বান্দাদেরকে কখনো নিরাশ করেন না। ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটের অন্ধকারে ছিলেন, তখন তার কাছে কোনো বাহ্যিক সাহায্য ছিল না, কিন্তু আল্লাহ তার দোয়া শুনেছিলেন এবং তাকে সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন। এটি প্রমাণ করে আল্লাহর সাহায্য এমন সময়েও আসে যখন মানুষ তা কল্পনাও করতে পারে না। ইউনুস আলাইহিসসালামের এই ঘটনায় প্রকৃতির উপাদানগুলোর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমুদ্র, মাছ, গাছ সবকিছুই আল্লাহর নির্দেশে কাজ করেছে। এটি তাওহীদের একটি বাস্তব উদাহরণ, যেখানে দেখা যায় যে পুরো সৃষ্টিজগৎ আল্লাহর অধীনস্থ এবং তার নির্দেশেই পরিচালিত হয়। একজন মুমিন যখন এই সত্য উপলব্ধি করে, তখন তার ঈমান আরও দৃঢ় হয়। তার জাতির পরিবর্তনের দিকটিও অত্যন্ত শিক্ষণীয়। তারা যখন বুঝতে পেরেছিল যে তাদের ওপর শাস্তি নেমে আসতে চলেছে, তখন তারা অহংকার ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে এসেছিল। এই বিনয় এবং অনুতাপই তাদের মুক্তির কারণ হয়েছিল। এটি আমাদের শেখায় অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর বিনয় তাকে আল্লাহর কাছে নিয়ে যায়। সামাজিক দৃষ্টিকোণ থেকেও এই ঘটনা গুরুত্বপূর্ণ। একটি সমাজ যখন সম্মিলিতভাবে ভুল থেকে ফিরে আসে, তখন তা একটি বড় পরিবর্তনের সূচনা করে। ইউনুস আলাইহিসসালামের জাতি সম্মিলিতভাবে তওবা করেছিল, যার ফলে তাদের ওপর থেকে আযাব তুলে নেওয়া হয়েছিল। এটি প্রমাণ করে সামাজিক পরিবর্তনের জন্য সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ইউনুস আলাইহিসসালামের পরবর্তী জীবনও এই ঘটনার আলোকে গুরুত্বপূর্ণ। তিনি তার দায়িত্ব আরও সচেতনভাবে পালন করতে থাকেন। তার অভিজ্ঞতা তাকে আরও ধৈর্যশীল এবং বিচক্ষণ করে তোলে। এটি আমাদের জন্য একটি শিক্ষা। জীবনের অভিজ্ঞতা, বিশেষ করে কঠিন অভিজ্ঞতা, মানুষকে পরিপক্ক করে তোলে যদি সে তা থেকে শিক্ষা গ্রহণ করে। এই ঘটনার একটি আধ্যাত্মিক দিকও রয়েছে। এটি মানুষের অন্তরের অবস্থার সঙ্গে সম্পর্কিত। ইউনুস আলাইহিসসালামের মাছের পেটের অন্ধকার যেন মানুষের অন্তরের অন্ধকারের প্রতীক। যখন মানুষ গুনাহে লিপ্ত হয়, তখন তার অন্তর অন্ধকার হয়ে যায়, কিন্তু তওবার মাধ্যমে সেই অন্ধকার দূর করা সম্ভব। ইউনুস আলাইহিসসালামের দোয়া এই অন্তর্শুদ্ধির একটি উপায় হিসেবে বিবেচিত হয়। সবশেষে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। মানুষ যতই বিপদে পড়ুক না কেন, যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে তার জন্য মুক্তির পথ খুলে যায়। ইউনুস আলাইহিসসালামের এই অধ্যায় তাই শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি একটি চিরন্তন শিক্ষা, যা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এই 4টি অংশে বর্ণিত ইউনুস আলাইহিসসালামের সম্পূর্ণ ঘটনা আমাদেরকে একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয়।
কিভাবে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করব, কিভাবে বিপদের সময় ধৈর্য ধারণ করব, কিভাবে ভুল থেকে শিক্ষা নেব এবং কিভাবে আল্লাহর রহমতের উপর পূর্ণ ভরসা রাখব। এই শিক্ষাগুলোই একজন মুমিনের জীবনের প্রকৃত সম্পদ।